ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা, ঠিক তেমন রূপচর্চায় আভিজাত্য মানেই স্যান্ডেলিনা সোপ। রূপচর্চায় আভিজাত্য। তুমি দাওয়াত করছো আর আমি আসবো না, তোমরা আমারে দূরের মানুষ মনে করতে পারো, আমি কিন্তু তুমি করে আপন মানুষ ভাবি। আচ্ছা লাল, ওই এই সাথীর সাথে না তোমার বিয়া হওয়ার কথা ছিল? আপনার না কোনো বিবেচনা নাই? ভরা মজলি সেইভাবে কেউ কোনো কথা কয়? মেম্বার সাহেব, আমরা পরে আবার বড় করে আয়োজন করবো, তো আজকে শুধু কবুল কবুল। কোনো চিন্তা নাই, আমি তো আছি। আগে বিয়ার রেস্টিটা হোক, এই যে বড় আয়োজন যেটা আমারে দায়িত্ব দিবেন। বড় আয়োজনের ব্যাপারে 20 বছরের অভিজ্ঞতা আছে আমার। এইটা কিন্তু একটা বিবেচনা মতো কথা। তোমার অভিজ্ঞতা আছে, হ্যাঁ। হাজার হোক, তোমারও তো একটা বিবেচনা আছে নাকি? হ্যাঁ বাহ লাল, তোমার দুই ভাই তো বিয়ার শাদী কইরেই ফেলাইলো, অগর বিয়া তো কমপ্লিট। তোমার বিয়ার কি অবস্থা? মানে তুমি কি কোনো প্ল্যান করতেছো না? আমি কি প্ল্যান করুন? আমি একটা এতিম বলা, এতিম বলার কাছে মায়া দেবো কেটা? হাজার হোক, তাকেও তো একটা বিবেচনা আছে। না ঠিক আছে, বিবেচনা আছে, কিন্তু এতিম হইলেও তুমি তো গরিব না, তোমার লগে তো যে কেউ তার মেয়েরে বিয়া দিবে। আচ্ছা শুনো, তোমার বিয়ার দায়িত্ব আমি নিলাম, যাও তুমি ফ্রি হইয়া আমার লগে দেখা করবা, তোমার বিয়া নিয়ে আমি আর তুমি আলাপ আলোচনা করব, ঠিক আছে? তো মতিন মিয়া, ওই আমার তো যাওয়া লাগবো, একটু কাজও আছে, তো মিন্টুর লগে তো দেখা হইল না। মিন্টুরে ডেকে তুমি? না না থাক থাক, কাল পরশু মিন্টুর লগে আমি দেখা করে নি মনে, হ্যাঁ অসুবিধা নাই। তো বডি ওই আমি গেলাম, একটু উত্তরপাড়ায় কাজ আছে, তুমি থাকো, ওনাদের কোনো হেল্প লাগলে হেল্প করবা, ঠিক আছে? তো আজকে আমি উঠি, হ্যাঁ? আচ্ছা জি, খুব ভালো লাগলো, ঠিক আছে? জি তো পরে কথা হবে তাইলে। জি গেলাম। আসসালামু আলাইকুম। যাক, ভালোই হলো। বিবেচনা আছে, মাঝখানে আমার আমার কথা শোনা লাগে। আরে এটা কোনো ব্যাপার হইলো নাকি? এরকম কথাবার্তি হয় ওই বিয়ের আগে। কি দেখতেছিস রে ভাই? কি দাস? কিছু না, কিছু কইবা? আমার মাফ করে দে ভাই, আমি তোর কথা দিছিলাম না যে সাথের লোকে তোর বিয়ে দেবো, পারলাম না তো। কি করবি ক? জন্ম মৃত্যু বিয়া সব আল্লাহর হাতে, ঠেকানোর তো কোনো কায়দা নাই। যেটা হয়ে গেছে হয়ে যাক, তুই মন খারাপ করিস না ভাই। আস্তে, তুমি কি শুরু করলা? এই কথা তুমি এই জায়গায় কেন কইতেছো?
তো বুঝতেছো এই কথা যদি এক কান থেকে দুই কান হয়, মায়েরটা যে বিয়া ভাঙিয়া যাবে, বিয়া ভাঙলে তুমি খুশি হইবা? এমনি মেয়েটা কপাল ভাঙা, কেবল একটু জোড়া লাগতেছে, এর মধ্যে তুমি এই ধরনের খবরদার এই ধরনের কোনো কথা কইবা না। মেয়েটার বিয়ে হইতে দাও, ঝামেলা দিবা। তুমি এখানে থাকো, আমি দেখতেছি। অবিশ্বাস্য অফার 1000 গ্রাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের সাথে একটি তিব্বত 570 সাবান ফ্রি। সাতার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। কই মতিন ভাই? কি রে? আরে ভাইয়ের বিয়া দিতাছো, একটু কইলাও না, জানাইলো না। এইটা কোনো কথা বললি তুই? তোর কতগুলো ফোন দিছি, তুই দেখছস? দেখছি দেখছি, আরে মস্করা করছি। মিন্টু কই? মিন্টু তো আছে, এটাকে তুমি না না থাক, ডাকতে হবে না, ও বিয়া নিয়ে বোধহয় খুব ব্যস্ত। আচ্ছা মিন্টু তো অনেক ঘটনা শুনছিলাম, হিস্টোরি শুনছিলাম, তা কেমনে কি করলা কত? আরে মাইয়া তো আমাকে নিজেকে মধ্যেই আমার আপন শালি। তোমার আপন শালি মানে জুথিনা বিথি কি জানি নাম? সাথী সাথী। সাথী? ও। সাথীরে তো আমি চিনি, ওর জীবনেও তো একটা দুঃখের গল্প আছে। দুঃখের গল্প মানে কিসের গল্প? কি ব্যাপার ছোট মিয়া? বিয়ে তো দিনের বেলা হওয়ার কথা ছিল, তোমরা দিয়ে সাস্তে সাস্তে রাত বানাই দিছো। যাবা না? বাইরে সবাই তো অপেক্ষা করতেছে। আরে আমি দেখতেছিলাম যে কেমন লাগে, এটাই, তাই আর কিছু না। লাগে তো ভালোই, তবে বিয়েটা তো এখনো হয় নাই। চলো আসো। এই আরে লাশ। আরে ওই আমার শালি সাথী, ওর আগে একবার বিয়ে হয়েছিল। ওর জামাই অবৈধ পথে বিদেশ যাওয়ার সময় সাগরে ডুবে মরে গেছে। এটা কি কও? বিয়ার পর পর হেরে বিদেশ যাইতে কইছে কেটা? কোন দেশে গেছিল কত? ও তো ইতালি যাওয়ার কথা ছিল। লিবিয়ার থেকে যখন রওনা দিছে তখন ওই জাহাজটা সাগরে ডুবে গেছিল। জাহাজে যে কজন ছিল কারো নাম পরিচয় আর জানা যায় নাই। পয়সা আছে না মরে আছে আল্লাহ জানে। একবার চিন্তা করে দেখো, ওর নামও আসলো সাগর, ডুইবা মরছে সাগরেই। কি নাম? সাগর। সাগর? সাগর নামে তো আমি একজনকে চিনি, তার সাথে আমার পরিচয় হয়েছিল। আরে রুস্তম ভাই, তুমি কোন দিলা? এই তো একটু আগে। আচ্ছা তোমরা এনে কি করতেছো? চলো ভিতরে যাই। আরে তুমি আজকে বিয়ার পর তুমি বাইরে ঘোরাঘুরি করতেছো কেন? যাও বউয়ের কাছে যাও। আচ্ছা ঠিক আছে। এই যে বিদেশে নেই, আপনি কি বলতেছিলেন? কারে ছিলেন? সাথের হাজবেন্ড সাগর। আই, চুপ করেন। আরে না না, এইগুলা শুনতে হবে না তোমার, তুমি যাও তো। বিয়ার পরের এত কিছু শুনতে হয় না, যাও ভিতরে যাও। এত রাত পর্যন্ত বাইরে কি? যা। আসতেছি আসতেছি। শুনেন, আপনি তো আমাদের কালচার জানেন না। বিয়া সাদার দিন এই ধরনের আলাপ আলোচনা করতে নেই, ঠিক না ভাই? আচ্ছা আপনি যে সাগরের কথা কইলেন, সেই সাগরে কি আসলেই আপনি চিনেন? I know him maybe. তার সাথে আমার ইতালিতে দেখা হয়েছিল। আমার ছোট ভাই ইতালি থাকে। গত মাসে আমি ইতালি যখন গিয়েছিলাম, তার বাসার পাশে একটা ফলের দোকানে সাগরের নামে একটা ছেলের পরিচয় হয়েছিল। আচ্ছা, আপনি যে সাগরের কথা বলতেছেন সেই সাগর তো এই সাগর নাও হইতে পারে, আপনি তো শিওর না। আমি শিওর না,
কিন্তু আমার যে সাগরের সাথে কথা হয়েছে সে বলেছিল যখন সে দেশ ছেড়েছে ইতালি যাবার সময় তাদের নৌকা ডুবে গিয়েছিল, অনেকে মারা গেছে, কিন্তু সে কোস্টগার্ডের কাছে ধরা পড়েছিল, অনেক দিন জেলেও ছিল। সে আমাকে বলেছে তার বউ নাকি খুব সুন্দর। মতিন ভাই, শুই না তো মনে হইতাছে সাথীর জামাই বাইচা আছে, কিন্তু একজনের স্বামী বাইচা থাকা অবস্থায় তারে আবার তোমরা বিয়ে দিতে চাও, এটা কেমনে সম্ভব? এই বিয়ে তো জীবনেও সম্ভব না। আর ও তো ভুল করতে পারে, ওর ভুল হতে পারে না। সাগর নামে তো আরো মানুষ থাকতে পারে। আপনার কাছে ছবি আছে সাগরের? আছে, আছে তো। আমি একবার একটু দেখব, ছেলেটা বেঁচে আছে কিনা আমি জানতে চাই। আচ্ছা আচ্ছা, আমি তো ছবি তো তুলে রাখছিলাম, আমি তো সাথীর আগের বিয়ের মধ্যে আছিলাম। এই যে এই যে এই যে এই ছেলেটাই সাগর, তাকে আমি দেখেছি। আমি কই কি বোন, এই ছবি দেখা দেখি এখন বাদ দাও, একটু পরেই তো মিন্টুর সাথে সাথীর বিয়ে হইব। এই ছবি তুমি দেখছো দেখছো, আর কাউরে দেখাও না। এটা ঢুকাও তো। সাথী, সাথী, মা, ভাবি, ভাবি, মা, আরে সাথী হইছে, দেখো সাথী কি হইছে? সাথী, মা, সাথী, সাথী, আমার একটা কথা কত, তুই ঘরের ভিতরে তো আসছিলি, তুই কেমনে শুনলি যে তোর জামাই বাচ্চা আছে? লাইলা কইছে। ওই বাইরের জন্য কথা কইতেছিল। আমি কইলাম না এই মাই একটা অপয়া, এই বাড়িতে যেদিন পা রাখছে সেদিন থেকে একটার পর একটা বাজে জিনিস ঘটতেছে। এই মাইয়ার এই বাড়ি থেকে বাইরে করে রসম করে দিলাম। ভাবি একটু আস্তে কথা বলো, তুমি কি শুরু করলা বলো তো? আর এখানে লাইলার দোষটা কোথায়? ওর দোষ নাই, ওর কোনো দোষ নাই। এই মাইয়া কেমনে জানলো যে সাথীর জামা বাচ্চা আছে কিনা? হ্যাঁ, ওই কি দেখছো রে? আমার একটু কত, যেদিন থেকে এই বাড়িতে আইছে সেদিন থেকে একটা দুর্ঘটনা ঘটতেছে। কেন এই মাইয়ার এই বাড়িতে কি কাম? ভাবি একটু আস্তে কথা বলো, তুমি এই বাড়ির বউ না? মানুষজন কি চিন্তা করবে? লাইলা এই বাড়ির মেহমান না? আর লাইলা যা দেখছে তাই হয়তো বলছে, আর ও মিথ্যা কথা কেন বলবে? ওর স্বার্থটা কোথায়? টাকাপা, আমার কপালটাই খারাপ, আমার কপালে লেখা ছিল। তুমি থামো। আরে রাখ তোর কপাল। আমার কত ছোট মেয়ে আছে, হ্যাঁ, এখনো তোর বিয়ে করতে রাজি থাকে, তুই কি করবি? কেমনে আপা, সে তো বাইচা আছে। এইগুলান কি শুনতেছি বাবা? ঠিকই শুনছো মা, সাথী জামাই বাচ্চা আছে। বাইচা থাকলে থাক, 4 বছর যার খোঁজ নাই, এই বিয়া কি থাকে? এই বিয়াও তো তালাক হয়ে যায়। আচ্ছা তুই ক, 4 বছর যেই বেড়া তার বউয়ের খোঁজ খবর নিল না, সেই বিয়া কেমনে থাকে? এমনি এমনি তালাক হয়ে যায়। দেশে কি কোনো আইন নাই? তুই একটু খোঁজ লইয়া দেখ। আমার খোঁজ নেওয়ার কোনো দরকার নাই মা, এই বিয়ে হইতে পারে না, এটা সম্ভব না। বাজান তুই এগুলি কি কইতাছস? তোর মাথাটা তো ঠিক আছে তো? আমার মাথা না হয়ে খারাপ হয়ে গেছে। তুমি সাথীরে গিয়ে জিগাও যে ওর জামাই যে বাইচ্ছে আছে যাই নাও, ওকে আমার বিয়া করবো। ভাই এখন আমি 8 টাকা কই থেকে জোগাড় করব? আপনি যেটা বলছেন আমি তো টাকা দিছি, এখন আমার পক্ষে তো আর জোগাড় করা সম্ভব না। আপনি তো আর কিছু জানালেন না আমার। আচ্ছা ভাই, আমি আপনার একটু পরে ফোন দিতেছি। আচ্ছা আপনি দেখেন, আমি
আমি ফোন দিচ্ছি আপনার। আচ্ছা জি। আমি আপনাদের অনেক বড় ঝামেলায় ফেলে দিলাম। আমি ভাবিনি সাথীর বিয়ে ভেঙে যাবে। আমি এমন কিছু করতে চাইনি। আপনি কিছু করেন নাই, এই ঘটনা তো কপালে লেখা ছিল। আপনি শুধু ঘটনার মাঝখানে পড়ছেন। সাথীর কি হবে এখন? আমাদের দেশে পার্সোনাল লাইফ বলে কিছু নাই। এখানে আমরা সবাই পারিবারিকভাবে সিদ্ধান্ত নেই। এটা কেমন কথা? আপনার জীবন আপনি নিজে সিদ্ধান্ত নেবেন, অন্যরা কেন কথা বলবে? অন্যরা তো কথা বলবেই, কারণ জীবন আমার হইলেও আমার জীবনের সাথে অনেকেই জড়িত। মানুষ তো শুধু নিজের নিয়ে বাঁচে না, মানুষ বাঁচে সবাইরে নিয়ে। তাই সবার মতামতের গুরুত্ব দিতে হয়। আমরা যারা বিদেশে জন্মেছি আমাদের সিদ্ধান্ত আমরাই নেই, কিন্তু এখানে কোনটা ভালো আমি জানি না। আসলে বাংলাদেশে আমরা সবাইরে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। এখানে একজন অসুস্থ হইলে একজনের সাথে 5 জন হাসপাতালে যায়, একজনের বিয়ে হলে 10 গ্রামের মানুষ খাইতে আসে। আপনাদের সুখ দুঃখ একসাথে ভাগাভাগি করেন, এটার ভালো দিক হচ্ছে কেউ একা না, সবাই একই সাথে থাকে। আমি চলে যাব। তো আমাদের হয়তো বাবার দেখা হইতেও পারে, কারণ আমিও প্রবাসী। এই জীবিকার টানে এই প্রবাসে শ্রমিকের কাজ করি। আমি হলাম বিদেশি, আমি নিজের শেকড় ছেড়ে দূরে থাকি, কিন্তু আপনার সাথে দেখা হলে ভালো লাগবে। কিন্তু একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন, কি বলবেন? সাথীর হাজবেন্ড বেঁচে আছে কিনা একটু দেখবেন। আমারও তো ভুল হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে আমি তাকে দেখেছি, তার সাথে আমার ইউরোপে দেখা হয়েছিল। বাদ দেন তো এসব কথা বললে আর এখন আর কোনো লাভ নাই। আর সাথীও তো এখন আর বিয়ে করতে চায় না। এগুলা কথা আর ভাল লাগে না। দেখি বাড়ির দিকে যাই। ঠিক আছে। আমি খুবই সরি, আমি বুঝিনি সাথীর বিয়ে ভেঙে যাবে। আরে কি করতেছেন আপনি? সরি কেন? সাথীর বিয়া ভাঙা গেছে, আবার বিয়া হইব, হয় মিন্টুর লগে হইব, নয় তার আগের জামাই যেটা সেটা হয়তো ফিরে আইব। আর যদি কেউ না আসে, যদি কেউ না আসে আপনি সাথীকে বিয়ে করবেন? হাজার হোক, আমার একটা বিবেচনা আছে না। আপনার স্যান্ডেলটা ছিঁড়ে গেল, দেখছেন ম্যাডাম? এই জুতাটাও যাইতেছে না, এই গ্রাম থেকে সে আবার বাইরে যাক, সেও যাইতে চাচ্ছে না। আপনার 2টা দিন থাইকা যান। হ্যাঁ, আমার ফ্লাইট আজকে, আর টাকা যাবে না। ইয়ে করেন, আপনি এইভাবে আছেন কেন? এক কাজ করেন, এলেন ম্যাডাম, আপনি আমার জুতাটা পরে আপনি যান। আমি আপনার জুতা পরবো কেন? আমি ছেলেদের জুতা পরবো। ছেলেদের জুতার তো সমস্যাটা কি? আপনার পায়ে তো ধুলা রাখবো, এই ধুলা নিয়ে যদি আপনি জাপানে যান, বাংলাদেশের ধুলা নিয়ে জাপানে যাবেন কেন? আপনার পায়ে ব্যথা লাগবে, আপনি আমার জুতাটা পরেন ম্যাডাম। আপনি মানুষটা খুব ভালো, সবার জন্য খুব মায়া, কিন্তু আমার এই ধুলাবালি ভালো লাগে। এটা অবশ্য একটা বিবেচনার মতো কথা কইছেন, কঠিন কথা। হ্যাঁ, ধুলা, হ্যাঁ এই ধুলা হচ্ছে পরিশ্রমের চিহ্ন। কথায় আছে না, ধুলায় কপালের ময়লা কাটে, জানেন? আপনি বিদেশ যেতে চান কেন? বিদেশ যদি চলে যান আসমা ছেড়ে থাকতে পারবেন? এটা অবশ্য সত্যি কথা কইছেন। ভাবিরে ছাড়া, মতিন ভাইরে ছাড়া, সংসারের এদের ছাড়া আমি থাকতে পারবো না। তারপরে আমি যাবো ম্যাডাম, আমার যাইতে হবে, আপনি বুঝতেছেন না?
এখানে আমার সবাই বিদেশ গেছে, শুধু আমি ছাড়া। আমার মনটা অনেক খারাপ, আমার জিদ চাপছে। আমি একবারের জন্য হলে বিদেশ আমি যাইতে চাই, আমি যাবো। ম্যাডাম আপনি আবার কবে? আমি আর আসবো না। আমি বাংলাদেশে প্রথম এসেছি, বিয়ে দেখার ইচ্ছে ছিল, দেখেছি। আর হয়তো কখনো আসা হবে না। আর আইবেন না? আমি একটা কারণ দিতে পারি, আপনি সেই কারণে আইবেন। যদি শক্ত কোনো কারণ থাকে আপনি আমাকে বলেন, আমি আবার আসবো। এই তো ম্যাডাম, এটা ভালো কথা বলছি। এই যে জুতাটা পরছেন আপনি, এই জুতাটা নিয়েই আপনি চলে যাবেন, শু করে যাবা নাই, বুঝতে পারছেন? তাহলে কি এই জুতাটা আপনার ওখানে থাকলো, জুতাটা তো আসলে আপনার না, জুতাটা হচ্ছে আমার। এই জুতাটা ফেরত দিতে আপনি আবার আইবেন, এটা কিন্তু শক্ত, কারণ আমার জুতাটাও কিন্তু শক্ত আছে। তাহলে আমি আপনাকে বলে এর পরের বার যদি আমি আসি, আমি আপনাকে নিয়ে যাব। কি করতেছেন আপনি? আমার নিয়ে যাবেন? আমার বিদেশ নিয়ে যাবেন? আমার বিদেশ নিয়ে যাইব রে, কে কোথায় আছে রে? আমার বিদেশ নিয়ে যাইব, আমি বিদেশ যাব, আমি বিদেশ যাব, আমি বিদেশ যাব। এই চল চল, খবরটা দিয়ে আসি খবরটা। আমার ফ্লাইট মিস হবে। ও আচ্ছা চল চলেন। আচ্ছা আমার বিদেশ নিয়ে যাইবে। আপনাকে আমি কথা দিচ্ছি, আমি বিদেশ নিয়ে যাব। আমি বিদেশ যাবো।